দর্শক, দশম গ্রেডের দাবি করা প্রাথমিক শিক্ষকরা সচিবালয়ে অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেছেন। অন্যদিকে ভিন্ন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি। এ বিষয় জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। সাদ, দাবির বিষয়ে এখন কি বলছেন শিক্ষকরা, কি জানতে পেরেছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। দশম গ্রেড সহ 3 দফা দাবি কিন্তু সচিবালয়ে বৈঠক শুরু হয়েছে। আমি যদি একটু বলতে চাই, বিকেল 5:40 কিন্তু এই বৈঠক শুরু হয় এবং সেখানে অর্থ উপদেষ্টা সহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কিন্তু রয়েছেন এবং 17 সদস্যের একটি শিক্ষক প্রতিনিধি দল কিন্তু সেখানে বৈঠক করছেন। এবং বৈঠক শুরু হওয়ার আগে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির যিনি সভাপতি রয়েছেন আবুল কাশেম, তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে 17 সদস্যের প্রতিনিধি দল কিন্তু সেখানে গিয়েছেন, তাদের পক্ষ থেকে 3 দফা যে দাবি রয়েছে সেটি কিন্তু তুলে ধরা হবে। এবং তিনি আরও যেটি জানিয়েছেন যে যদি দাবি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু তারা এই শহীদ মিনার থেকে বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরে যাবেন, আর যদি দাবি আদায় না হয় তাহলে কিন্তু তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাবেন। সেই সঙ্গে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন। তারা যেটি বলছেন এগুলো তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি। যেটি বলছেন, আমি যদি 3 দফা দাবির কথা একটু বলতে চাই, যে দশম গ্রেডে পদোন্নতি সহ চাকরির 10তম ও 16তম বছরে যে পদোন্নতি জটিলতা রয়েছে সেটি নিরসন, সেই সঙ্গে বিভাগীয় পর্যায়ে সকল পদোন্নতি দেওয়া সহ 3 দফা দাবিতে কিন্তু তৃতীয় দিনের মতো আজকে তারা এই শহীদ মিনারে অবস্থান করছেন। তো ফলাফল আসলে কোন দিকে যায়, অর্থাৎ কি সিদ্ধান্ত হয় সেটি কিন্তু বৈঠক শেষ হলেই বলা যাবে। তারা কিন্তু আজ টানা 3 দিন ধরেই কিন্তু এই শহীদ মিনারে অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন এটি তাদের যৌক্তিক একটি দাবি, যে দশম গ্রেড সেটি কিন্তু আসলে তাদের দীর্ঘদিনের দাবি, এমনটি কিন্তু তারা বলছেন। অন্যদিকে কালকে যে রোববার সন্ধ্যায় যে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে যে আলোচনা হয়েছে সেখানে তারা যেটি বলছেন যে অর্থ উপদেষ্টা উপস্থিত না থাকায় কিন্তু তারা তাদের দাবিগুলো সেখানে তুলে ধরেনি। তারা যেটি বলছেন যে দাবি বাস্তবায়ন হওয়ার পর অর্থ মন্ত্রণালয়ে গিয়ে সেটি আটকে যায়, এজন্যই তারা অর্থ উপদেষ্টার উপস্থিতি কিন্তু চেয়েছেন। এজন্য আজ তারা অর্থ উপদেষ্টা এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু বৈঠকে বসছেন। অর্থাৎ একটু পরেই কিন্তু জানা যাবে যে আসলে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে কিনা, সেটি কিন্তু আমরা একটু পরেই জানতে পারবো। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ।